দু বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে ডক্টর শান্তনু সেনের। আর এবার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শান্তনু সেন। রাজ্য মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার আদালতে মামলার আর্জি করেছেন ডক্টর শান্তনু সেন। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সোমবার হবে শুনানি। আমাকে সিদ্ধান্ত জানানো হয়নি, সংবাদ মাধ্যমে জেনেছি রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। বৈঠকে ডাকা হয়, আমার জবাব বিবেচনাতেই আনা হয়নি। 2019-এ গ্লাসগো থেকে পাওয়া সাম্মানিক স্বীকৃতি বিবেচনায় আনাই হয়নি। এই অভিযোগ তুলে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন শান্তনু সেনের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। শান্তনু সেনের বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিলে না জানিয়ে ডিগ্রি ব্যবহারের অভিযোগ। গতকালই 2 বছরের জন্য তার রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য মেডিকেল কাউন্সিল। আর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার আদালতের দ্বারস্থ শান্তনু সেন। তৃণমূল বিধায়ক এবং রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় গতকাল কি বলেছিলেন এ নিয়ে দেখুন। ডাকা হয়েছিল এবং ওকে জিজ্ঞেস করা হয়েছিল ওর যে ডিগ্রি যেটা ও লিখছে প্যাডে, এবং সেখানে মানে তার কোনো প্রমাণ দেখাতে পারেনি। সেই গ্লাসগোতে কোনো রেজিস্ট্রেশন নেই এবং তার কোনো যে ওখানে যে পড়াশোনা করে ডিগ্রি পেয়েছে তারও কোনো প্রমাণ নেই। সেই পাস করার ডিগ্রি নয় যেটা দেখাচ্ছে, এটা ইনফেমাস কন্ডাক্ট, এবং সেই সঙ্গে জনসাধারণকে বিভ্রান্ত করে প্র্যাকটিস করছে। শান্তনু সেন গতকাল কি বলেছিলেন দেখুন এবার। ডক্টর সুদীপ্ত রায় নেতৃত্বাধীন এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমাকে পারপাসফুলি টার্গেট করেছে। আমার একটা কনফার্ট সাম্মানিক টাইটেল রয়েছে এফআরসিপি, যেটা আমাকে গ্লাসগো থেকে দিয়েছে। সেটা 2019-এ পাওয়ার পর থেকে আমি সেটা অ্যাডিশনাল সাম্মানিক হিসাবে ব্যবহার করি, যেটা আমি করতে পারি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আমি করতে পারি। আমি এনএমসির সাথে কথা বলে এটা ব্যবহার করি। একদিকে দীর্ঘ 4.5 ঘন্টা প্রায় ঘটনার পুনর্নির্মাণ যেমন করলেন তদন্তকারীরা, তার পাশাপাশি 3D ম্যাপিং এর সাহায্য এবার তদন্তের জন্য নিচ্ছে কলকাতা পুলিশ। এই 4 অভিযুক্তকে ঘটনাস্থল থেকে বার করে নিয়ে যাওয়ার পর কলেজের বিভিন্ন অংশে 3D ম্যাপিং করলো কলকাতা পুলিশ, যেখানে ইউনিয়ন রুম, গার্ড রুম, শৌচালয়, এই সমস্ত জায়গায় 3D ম্যাপিং করা হয়। ক্রাইম সিনের ডিটেল মডেল তৈরি করতে এই 3D ম্যাপিং ব্যবহার করা হবে, যাতে কোনো প্রমাণই চোখের আড়ালে না যায়। সেই জন্য এই পদ্ধতি তদন্তকারীরা ব্যবহার করেন। ঘটনাস্থলের 360 ডিগ্রি ছবি ধরা পড়ে এই 3D ম্যাপিংয়ে। আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআইকে দেখা গিয়েছিল 3D ম্যাপিংয়ের সাহায্য নিতে। যে জায়গায় ধর্ষণ ঘটনা ঘটেছিল সেই রুম, তার আশপাশের অংশ এবং যে বাড়িতে এই ঘটনা ঘটেছিল সেই জায়গায় 3D ম্যাপিংয়ের জন্য বিশেষ যন্ত্র বসান সিবিআই এর আধিকারিকরা। এবার সেই 3D ম্যাপিং দেখা গেল কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ার মধ্যেও। কসবা কাণ্ডে দক্ষিণ কলকাতার ল কলেজে যে জায়গায় এই ধর্ষণের ঘটনা ঘটেছিল সেই কলেজ বাড়ির প্রত্যেকটা অংশ, গার্ড রুম, ইউনিয়ন রুম, প্রত্যেকটা জায়গায় এই বিশেষ যন্ত্র বসিয়ে 3D ম্যাপিংয়ের কাজ চলছে। গোটা কলেজ বিল্ডিংটাকেই প্লেস অফ অকারেন্স ধরে নিয়ে নিরাপত্তা রক্ষীর ঘর, ইউনিয়ন রুম, গার্ড রুম, প্রত্যেকটা অংশে ত্রিমাত্রিক ছবি তোলা হচ্ছে। ক্রাইম সিনের বিস্তারিত মডেল এটার মাধ্যমেই তৈরি করা হবে, সেরকমটাই তদন্তকারীদের বক্তব্য। তদন্তের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের কাজে এই 3D ম্যাপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন তদন্তকারীরা। এই স্ক্যানারে ফটোগ্রামেট্রি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে এই ত্রিমাত্রিক ছবিটা উঠে যাবে। এই যে স্ক্যানার ব্যবহার করা হচ্ছে তার মাধ্যমে একটা নকশা তৈরি করতে চাইছেন তদন্তকারীরা। গোটা বাড়িটার, গোটা বিল্ডিংয়ের ভার্চুয়াল একটা নকশা তৈরি করে সেটাকেই তথ্য প্রমাণ হিসেবে আদালতে পেশ করা এবং তদন্ত প্রক্রিয়ার মধ্যে যাতে কোনো ফাঁকফোকর না থাকে তার জন্যই এই 3D ম্যাপিংয়ের সাহায্য নেওয়া হচ্ছে। আজকে আমরা দেখেছি যে 4 জন অভিযুক্তকে নিয়ে টানা 4 ঘন্টা 18 মিনিট ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয় কলকাতা পুলিশের তরফে। 4 অভিযুক্তকে এই কলেজ বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার পরই কলকাতা পুলিশের গোয়েন্দারা এই 3D ম্যাপিংয়ের কাজ শুরু করেন। যে 3D ম্যাপিং কলেজের প্রত্যেকটা কোনায় কোনায় এই বিশেষ যন্ত্র বসিয়ে এবং যে ঘরে ঘটনাটা ঘটেছিল সেই ঘরের বাইরে, ঘরের ভেতরে প্রত্যেকটা কোনায় আলাদা আলাদাভাবে এই 3D ম্যাপিং তৈরি করা হচ্ছে। একটা চিত্র তৈরি করতে চাইছেন, যেটা পরবর্তীতে তথ্য প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হবে, এমনটাই বলছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা। সন্দীপ সাধুকার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।